নমস্কার সবাইকে, মাটির দিললিপি ব্লগসে। আজকে সকালবেলা থেকেই দিনটা উলটপালট হয়ে গেছে। এখন বাজছে দুপুর 2টো। এখন আমাদের লাঞ্চ রেডি হয়নি। সকাল থেকে ভেবেছি, কাল রাত্রিবেলাও প্ল্যান করে রেখেছি যে এইটা করব, ওটা করব, সেটা করবো, বাট একটাও মনের মতো হচ্ছে না। প্রত্যেকটা দেরিতে হচ্ছে। আর তার একটা মাত্রই রিজন হচ্ছে, এই যে রিজনটাকে আমি দেখাচ্ছি। এই এই যে এই ছোট্ট প্যাকেটটা আর আমাদের পুরো দিনটাকে হিলিয়ে দিচ্ছে, তাই তো বাবাই? হ্যাঁ, বলো। আগে ভাতটা ঝটপট বসিয়ে দিয়েছি, কারণ রান্না তো শুরু করতেই হবে। আর এদিকে মন তো করছে অনেক কিছু রান্না করতে। এই যে একজনকে দেখো, জানে যায় না। বাবাইকে দেখ, বাবাইকে দেখ, একজনকে দেখো। এইটাকে, ভ্যাকিউম ক্লিনারটাকে দেখে এত ভয় পায়। ওরে বাবরে, ওরে বাবরে, নিয়ে আয় তো, নিয়ে আয় তো। আমি ইচ্ছা করে বলি না, বাচ্চা। তো যাই হোক, রান্না তো শুরু করতেই হবে। সেই কারণে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কারণ ভাত তো হবেই। ভাত আর ডালটাকে বসিয়ে দিই, দেন ভাবছি কি কি করব না করব। 2টো বেজে গেছে। আমি তাড়াতাড়ি করে যাই হোক কিছু একটা রান্না করে দিচ্ছি। পুরুল পুরুল আলু তরকারি করব বলে কেটেছি। কুদরি ভাজা করব। আর এখানে না কাঁচা আম কিনেছিলাম, সেটা পেকে গেছে। এবার ভাবছি ডালে দেবো না চাটনি বানাবো, দেখি কি করা যায়। আবার এখানে পালং শাকও রেখেছি, পালং শাকটা সেদ্ধ করব। ফ্রেশ আছে, আজকেই করে নেবো। জি, তো আমরা সর্ষের তেল দিয়ে খাই। আজকে একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য আজকে আমি এই তেলটা অর্ডার করেছি। মুংফলির দানা যেটাকে বলে, ওটা দিয়ে আজকে রান্না করব, একটু টেস্টের ডিফারেন্সিয়েট করার জন্য। এখানে জেনারেলি অনেকেই এটা খাই, সিং বলে গুজরাটিতে। মুংফলিকে সিং বলে, তো সিং তেল বলে। তো আজকে আমরা এটা দিয়েই রান্না করব। পালং শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিই। আমার তো কাঁচা তেল আর কাঁচা লঙ্কা মেখে পালং শাক সেদ্ধ খেতে খুব ভীষণ ভালো লাগে। এমনি আর কিচ্ছু লাগে না, ওর মধ্যে কিচ্ছু ভাজাভুজি কিচ্ছু না, একদম কাঁচা কাঁচা মেখে খুব ভালো লাগে খেতে। শুরু করেছিলাম বলে এদিকে ঝটপট অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখানে কুদরি সেদ্ধ করতে দিয়েছি, ভাজা করব। এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, ডাল হবে। আর ইন্ডাকশানে পালং শাক সেদ্ধ হচ্ছে। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এরকম বড় ভিডিও ইউটিউবে আপলোড করব, কিন্তু হয়েই উঠছিল না। বুঝতেই পারছিলাম না যে কি আপলোড করব। আমি তো মিনি ব্লগ আপলোড করি, যেটা ঘরের দৈনন্দিন অ্যাজ আ হাউসওয়াইফ যা যা করি আমি সেটাই শেয়ার করি। তাহলে আমি বড় ভিডিওতে কি শেয়ার করবো, কারণ সারাদিন তো আমি এইসবই করি। তো তারপর হলো আমি যা করি আমি সেটাই আপলোড করব, তাতে কি হয়েছে? হ্যাঁ, এটা কি কিছু কম নাকি? এদিকে একটা কাজের কাজ শুরু করে দিয়েছি। এদিকে যেমন যেমন রান্না হচ্ছে, রান্না হোক। দেখো, মশলার দানিটা অনেক দিন ধরে নোংরা হয়েছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজকে সেই সুযোগ, মনেও এসেছে যখন, সব বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। একটু জায়গা কম পড়ছিল, বাটি কম পড়ছিল, সেই কারণে কাপের মধ্যেও নিয়ে নিয়েছি। এটা আর রাখবো না, এটা হিং নষ্ট হয়ে গেছে, হলুদ লেগে লেগে হলুদ হয়ে গেছে। বাকিগুলো তো আবার দেবো, এটা পরিষ্কার করি। জল ঝরাতে দিয়ে দিচ্ছি, এটা হোক। জেনারেলি আমি দেখেছি কিছু ভাজা, যেমন ধরো কুমড়ো ভাজা, কুঁদরি ভাজাতে চিনি দিতে। তো আমিও সেই নিয়মই ফলো করে একটু অল্প লাস্টে চিনি দেবো কুঁদরি ভাজা। অলমোস্ট আমাদের রান্না হয়েই এসছে। এখানে আমের চাটনি বানিয়েছি, পাকা আমের চাটনি। আর কুঁদরি ভাজা হয়ে গেছে, শাক সেদ্ধটা মাখাবো। লাল রঙের কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, তো ভালো করে মাখাবো। আর এইদিকে জায়াঙ্কের জন্য সব খাবার আলাদা করে তুলে রেখেছি, ভাত, ডাল, শাক সেদ্ধ আর কুঁদরি ভাজা। ও এখন খেতে খুব ভালোবাসে, তাই জন্য কুঁদরি ভাজাটা রেখেছি, ও হাতে করে নিয়ে খাবে। ও খুব ভালোবাসছে নিজে নিজে খেতে, সেটা খুব ভালো। কিন্তু ওটাতে তো ওর পেট ভরে না, পেট ভরানোর জন্য আমাকেই খাওয়াতে হবে। তো যাই হোক, আজকের প্লেটটা এরভাবে সাজিয়েছি, খুব ভালো লাগছে, কালারফুল লাগছে কিন্তু।